হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসছি হলো ব্রোকলির একটা নিরামিষ রেসিপি। তো চলো শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব হলো গোটা জিরা আর ডালচিনি। দুইটা জিনিস যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ভালো একটা ফ্রেগরেন্স ছাড়বে। তারপরে আমি এখানে অ্যাড করব হলো কেটে রাখা আলু। আমি আলুগুলোকে কিউব স্টাইলে কেটেছিলাম। এখন আমি অ্যাড করব হলো আলুগুলোকে। যেহেতু তেল একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি অ্যাড করে দিলাম আলুগুলোকে। সবটুক আলু অ্যাড করার পরে এটাকে আমি ভাজার জন্য রাখবো। ভালো করে আলুগুলোকে ভেজে তারপরে বাকিগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমার আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব হলো লবণ আর হলুদ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারো। এখন এটাকে আমি ভাজার জন্য রেখে দেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকিগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আলুটা দেখতেই পেরেছো সিদ্ধ বেশ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব হলো কাঁচা লঙ্কা। আমি এখানে আমরা যেহেতু ঝাল একটু কম খাই, তো এটার জন্য আমি শুধু 4টা কাঁচা লঙ্কাই অ্যাড করেছি। পরে গিয়ে আমি লঙ্কা গুঁড়োও অ্যাড করব এটার জন্য। এখন আমি এখানে দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়ো আরও লঙ্কা গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে এখন জল ঢেলে কষানোর জন্য রেখে দিয়েছি। দেখতেই পেরেছো মশলা আমার কষানো হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এখানে অ্যাড করব হলো কেটে রাখা টমেটো। আমি এখানে অ্যাড করে দিলাম টমেটোগুলোকে। টমেটোটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব হলো ব্রোকলিগুলো অ্যাড করার পর আমি এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব ব্রোকলিগুলোকে। দেখতেই পেরেছি আমার ব্রোকলি অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখানে অ্যাড করব হলো এখন আমি এখানে অ্যাড করে হচ্ছে হলো জলের সাথে সাথে আমি এখানে অ্যাড করব হলো আদা বাটা। আর জল দেওয়ার পর আমি ব্রোকলিগুলিকে 20 মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য রেখে দেব। মিনিট হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ব্রোকলির সবজিও রেডি হয়ে গেছে। আজকের এই নিরামিষ রেসিপিটা তোমার কিরকম লেগেছে ব্রোকলির আমাকে কমেন্টে জানাবে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।